রেস্কিউ অপারেশন চলছে, এখনো চলছে। প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন, এখনো পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনো পর্যন্ত। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেবো ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেবো। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। এটা লিগাল বাড়ি না, ইলিগাল বাড়ি হচ্ছিল, এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এখানে কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে, কোন বাড়িটা আনপ্ল্যান হচ্ছে, এটা কাউন্সিলরের দেখার কাজ, এটা আধিকারিকরা দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, নাহলে এটা হচ্ছে কি করে, তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন। मटिया बुर्ज के 134 नंबर वार्ड के फतेहपुर के अजहर मुल्ला बागान इलाके में आधी रात को 5 तल्ला बिल्डिंग गिरने की घटना में अब तक 2 लोगों के मरने की खबर है। बिल्डिंग के मलबे में 22 लोगों के फंसने की बात भी सामने आ रही है, जिनमें से ज्यादातर लोगों को सेफ्टी के साथ बाहर निकाल लिया गया है। इस दिल दहला देने वाली घटना में घायल हुए लोगों को अस्पतालों में भर्ती कराया गया है। बचाव अभियान अभी भी चल रहा है। पुलिस, दमकल और डिजास्टर मैनेजमेंट फोर्स की टीम रेस्क्यू ऑपरेशन में लगी हुई है। बताया जा रहा है कि बिल्डिंग रात के लगभग 12 बजे गिरी। जिस वक्त ये भयानक हादसा हुआ उस वक्त कई लोग बिल्डिंग के नीचे मौजूद थे। मुकामी लोगों के मुताबिक 5 तल्ला बिल्डिंग ताश के पत्तों की तरह ढह गई। बिल्डिंग का पूरा मलबा पास की खोलाबाड़ी पर गिरा है, जिसके चलते काफी लोग नीचे दब गए हैं। खबर पाकर मेयर फिरहाद हकीम रात के वक्त ही मौके वारदात पर पहुंच गए थे। दमकल मंत्री सुजीत बोस भी खबर पाते ही अजहर मुल्ला बागान पहुंच गए थे। दोनों की निगरानी में रात भर रेस्क्यू ऑपरेशन चला। लोगों की जान बचाने को प्राथमिकता दी जा रही है। मलबे में लोगों को तलाश किया जा रहा है। मेयर फिरहाद हकीम ने कहा कि 21 लोगों को मलबे के नीचे से अब तक निकाला जा चुका है, बाकी की तलाश जारी है। अब तक 2 लोगों के मरने की खबर है। मरने वालों के परिवार को 5 लाख और घायलों को 1 लाख रुपया दिया जाएगा। मेयर ने कहा कि बिल्डिंग इलीगल थी, प्रमोटर को फौरन गिरफ्तार करने का हुक्म दे दिया गया है। मेयर ने यह भी कहा कि इलीगल कंस्ट्रक्शन को रोकना काउंसिलर का नहीं बल्कि बिल्डिंग डिपार्टमेंट का काम है। काउंसिलर को यह पता नहीं रहता है कि कौन सी बिल्डिंग लीगल है और कौन सी इलीगल, ये देखना केएमसी के ऑफिसर्स का काम है। फिरहाद हकीम ने कहा कि जिन ऑफिसर्स की लापरवाही से ये इलीगल बिल्डिंग बनी और इस तरह का भयानक हादसा हुआ, उन ऑफिसर्स के खिलाफ भी कार्रवाई की जाएगी। अजहर मुल्ला बागाने भयाबह दुर्घटना, একটা নিরীহমান 4তলা বাড়ি ভেঙে পড়েছে। আমি মালদার থেকে ফেরার পরে রাত 12টায় খবর পেয়ে এখানে এসেছি। তারপরে আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু 12:30টার মধ্যে পৌঁছে, আমরা সারা রাত্রি ছিলাম। রেস্কিউ অপারেশন চলছে, এখনো চলছে। প্রায় ট্র্যাপ হয়েছিল প্রায় 22 জন, এখনো পর্যন্ত যাদের বার করা হয়েছে তাদের মধ্যে এখানেই 7 জন ভর্তি আছে, 2 জন মারা গেছে এখনো পর্যন্ত। এখনো ডেব্রিজের তলায় খোঁজ চলছে। 2-4 জন এরকম আছে যাদের সাথে, যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে। তাদের জল দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। এছাড়া ডেব্রিজের থেকে হয়তো আরও মৃতদেহ বেরোতে পারে। 13 জন উদ্ধার হয়েছে, 2 জন মারা গেছে। যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমরা সবাই এই যারা বাড়িটা হচ্ছিল পাশে যেগুলো খোলার বাড়ি ছিল, ছোটো ছোটো বাড়ি, টালি চাল, তার উপরে পড়েছে। তো ভিকটিম যারা, তারা একেবারে গরিব মানুষ। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আর আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। কিন্তু কোনো টাকা কোনো আইন দিয়ে যাদের হারালাম তাদের আর পাবো না।
সুতরাং তাদের পরিবারের পাশে আমরা আছি এবং অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা। সারা রাত্রি থেকেও আমরা বাঁচাতে পারলাম না, দুজন এখনও আরও উদ্ধার কার্য চলছে। এরপরে আবার ওই এখন আমরা আস্তে আস্তে করে করছি যাতে কেউ চ্যালেঞ্জ না জানলে চাপা পড়ে যাতে আর কেউ যে বেঁচে আছে সেও যাতে না মারা যায় সেই জন্য রেস্কিউ করছে, তারা আমরা করছি এবং আশা করি যে হয়তো আর কেউ থাকবে না, কিন্তু ভেতরে কি আছে বাড়ির তলা মানে ওর তলায় কি আছে আমিও জানি না, কেউই জানি না। আমরা এটা আস্তে আস্তে করে এগুলো তুলে তুলে দেখতে হবে। সেটা আমাদের না, এটা লিগাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এখানে অনেকগুলো বাড়ি সবই নাকি ইললিগাল ভাবে তৈরি হচ্ছে, এলাকার মানুষজন আমল থেকে এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেন্ডেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি হয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইলিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে। ঠিকা টেন্ডেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছে। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় টেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, যেটা বাংলার বাড়ি করছে। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। জানা গেছে কে প্রমোটার আমি জানি না, কিন্তু পুলিশ খোঁজ নেবে এবং যারা মারা গেলেন তাদের নাম বলা যাবে। তাদের নাম কারা, মানে যারা মারা গেছেন তারা সব লোকাল, ওইখানেই থাকেন, টালির ঘরেই থাকেন। আর কয়েকজন আছেন যারা ওইখানে রাত্রিবেলা যাদের এখন বার করা হচ্ছে, মানে তার মধ্যে কয়েকজন বেঁচে আছেন যারা রাত্রিবেলা ওখানে আড্ডা মারছিল, মানে বসেছিল পাশে, হ্যাঁ নির্মীয়মান বাড়ির মধ্যে ওই পাশাপাশি থাকে, ওই টালির চালেরই পাশাপাশি থাকে, তারা গিয়ে আড্ডা মারছিল। আর যারা এখনো পর্যন্ত ইনজোর্ড হয়েছে, মারা গেছে, সব ওই পাশাপাশি টালির চাল যেখানে পড়ে গেছে। 22 জন ক্র্যাশ হয়েছে বললেন। 22 না, কত হয়েছে? 21 জন। তার মধ্যে 13 জন ইতিমধ্যে আপনারা রেস্কিউ করেছেন। না 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 না, এখনো কত আছে রেস্কিউ করে ওরম বলা যায় না। আমরা একটা করে ডেব্রিজ তুলে কি আছে দেখতে হবে। আমি সবাই তার মধ্যে 10-12 জন যারা আছে রেস্কিউড হয়ে গেছে না, এখন ম্যাক্সিমাম আছে কিনা জানি না। তো একটা ডেব্রিজ অত বড় একটা বাড়ি ভেঙে পড়েছে, তারপরে 21 জন। না না না, এখনো পর্যন্ত 21 জনকে উদ্ধার করা হয়েছে। 13 জনকে উদ্ধার করা হয়েছে। শোনেন, আমি আবার ক্লিয়ার করি, 13 জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে 7 জন এখানে আছে, একজন SSKM এ আছে, বাদবাকি যারা আছে তাদের ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে SSKM। আর 2 জন মারা গেছে যারা এখানেই আছে। কতজনের এখনো ওই ডেব্রিসের তলায় থাকার সম্ভাবনা রয়েছে? এটা কি করে বলবো? এটা তোমাকে যদি পাঠিয়ে দিই তুমিও ক্যামেরা দিয়েও খুঁজে পাবে না। একটা কথা, এটা কি পুরসভা কি দায়ী যেতে পারে এইভাবে ইললিগাল বাড়ি তৈরি হচ্ছে একটার পর একটা, সেগুলো ভেঙে পড়ছে? একটা বাড়ি না, এটা একটা হয়েছে নিশ্চিতভাবে। পৌরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। কাউন্সিলরের নজরে আনা থাকাও তো না না না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যান হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল। নাহলে এটা হচ্ছে কি করে? তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন? সুতরাং এটা আমরা দেখবো, কিন্তু এখন আমাদের হচ্ছে যে মানুষকে যতটা সম্ভব যারা রয়েছে তাদের বাঁচানো এবং তাদের উদ্ধার করা এবং তাদের সুস্থতা করে সুস্থ করে দেওয়া। আমরা দেখে নিচ্ছি, এরপরে যদি পাশাপাশি কোনো ডেঞ্জারাস বাড়ি থাকে সেটা নিশ্চিতভাবে ইঞ্জিনিয়ার, আমি তো ইঞ্জিনিয়ারিং পাস করিনি, কমার্স গ্র্যাজুয়েট, তো ইঞ্জিনিয়াররা যদি বলে সেই অনুযায়ী ব্যবস্থা করবে। পাশে একটা বাড়ি হেলে পড়েছে 2 বছর আগের জন্য, মানে এই বিষয়টা মানে আবারও নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য, কারণ এত সুবিধা আমি করে দিয়েছি, এখন ইললিগাল করার দরকার নেই। পাশে একটা বাড়ি হচ্ছিল, আমি তাকে গিয়ে বললাম যে এই বাড়িটা কিসের? স্থানীয়দের অভিযোগটা হচ্ছে জলা জমি বুঝিয়ে বাড়িটা হচ্ছে 3 ফুটের রাস্তায় 6 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। হচ্ছে এটা প্রথম নয়, ওই রাস্তাতেই 3 তলাতে আরো কয়েকটা হয়েছে, যেটা 12 বছর 15 বছর 20 বছর 25 বছর আগে হয়েছে। এটা একটা ট্রেন্ড চলছে।
কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন না বিএলআরওর কাছে গিয়ে নাকি চটিক হয়ে যেত, পারমিশন পেত। তো এখনো তো অনেক বাড়ি ইল্লিগাল অবস্থায় এখন রয়েছে। করা উচিত না। তাহলে যেগুলো এখনো ইল্লিগাল অবস্থায় রয়েছে সেগুলো নিশ্চিত অ্যাকশন নিতে হবে আমাদের। 2 বছর আগে সেকেন্ড কি হয় জানেন, মেনলি যেটা হয় সেটা হচ্ছে যারা ইল্লিগাল প্রমোটার তারা ইল্লিগাল করে সাথে সাথে লোক ঢুকিয়ে দেয়। সেই লোকগুলো গরিব মানুষ, কষ্টের টাকা, তখন সেটাকে আর ভাঙা যায় না। এটা একটা সমস্যা। ববিদা 1-2 বছর সমাধান কাউন্সিলরের ওপরে কেন দিচ্ছেন জোর? এটা আধিকারিকদের দরকার। সমাধান সূত্র কাউন্সিলর জানবে কি করে কোন বাড়িটা লিগাল আর কোন বাড়িটা ইলিগাল? সমাধান সূত্র আপনি জানবেন কি করে? আপনাকে আমি এখানে হাঁটাবো কোন বাড়িটা লিগাল কোন বাড়িটা ইলিগাল, আপনি জানবেন কি করে? এটার সমাধান সূত্র হচ্ছে যে প্রশাসনকে আরো স্ট্রিক্ট হতে হবে। যদি ইল্লিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমলিশ করবে। আধিকারিকদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে যদি তাদের গাফিলতি হয়? আগে রেস্কিউটা হোক। আর একটা প্রশ্ন